মহিলাদের সুরক্ষা পুনর্বাসন এবং স্বনির্ভরতার লক্ষ্যে তেলিয়ামুড়ায় গড়ে উঠল শক্তি সদন। ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির উদ্যোগে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি অসহায় ও দুস্থ মহিলাদের আশ্রয়, শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের সুযোগ প্রদান করবে। বুধবার এক আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী সাহারায়, রূপক সরকার, নন্দন রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংস্থার কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া অসহায় মহিলাদের নিরাপদ আশ্রয় প্রদানের পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে স্বনির্ভর করে তোলাই শক্তি সদনের মূল লক্ষ্য। এখানে বসবাসকারী মহিলাদের জন্য দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি, আত্মনির্ভরশীলতা বৃদ্ধির প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সামাজিক সহায়তা প্রদান করা হবে। অত্যাচারের শিকার হয়ে মহিলারা অত্যন্ত নিরুপায় হয়ে স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে আসেন, কিংবা মা বাবা মারা গেলে পরে ভাই বোনেরা হয়তো ঠিকমতো তাদের যত্ন নেন না, সেই সংসার থেকেও বিতাড়িত হয়ে তারা আশ্রয় খোঁজার চেষ্টা করেন, কিংবা অনেকে স্বামী পরিত্যক্তা কিংবা স্বামীর মৃত্যুর পর যাদের সহায় সম্বলহীন যারা হয়ে পড়েন, তাদের কথা শোনার জন্য, তাদের আশ্রয়ের জন্য সরকারি সাহায্যের বাইরে গিয়ে যারা কাজ করছেন আদিবাসী মহিলা সমিতি। সরকারের মতো মানুষদের আশ্রয় দিচ্ছে, সেই সমস্ত বিপন্ন মহিলাদের যেমন আশ্রয় দিচ্ছে, তেমনি এই রাজ্যের অনেক এনজিও রয়েছেন যারা এই ধরনের মহিলাদের জন্য কাজ করেন। তাদের মধ্যে অন্যতম হল ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতি। 1953 সাল থেকে যাদের যাত্রা শুরু হয়েছিল মাত্র কয়েকজন নারীকে নিয়ে, আজকে সারা রাজ্য জুড়ে যাদের বিভিন্ন এই ধরনের সেন্টার রয়েছে, যেখানে বিপন্ন এবং দুস্থ মহিলাদের আস্থার ঠিকানা। তারা সেই সমস্ত মহিলাদেরকে আশ্রয় দেন, তাদের জীবন প্রতিপালন করেন এবং তাদেরকে আত্মনির্ভর করে তোলার জন্য, কর্মোদ্যমী করার জন্য তারা প্রশিক্ষণ দেন। ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতি দীর্ঘদিন ধরে মহিলাদের কল্যাণে বিভিন্ন সামাজিক কাজকর্ম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় শক্তি সদন প্রকল্পটি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মহিলাদের জন্য নতুন আশার আলো হয়ে উঠবে বলে আশাবাদী অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেন, শক্তি সদন ভবিষ্যতে বহু অসহায় মহিলার জীবনকে নতুন দিশা দেখাবে এবং তাদের স্বাবলম্বী হয়ে ওঠার পথ সুগম করবে। ত্রিপুরা থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, সিএন ত্রিপুরা।